সন্ধ্যা হলেই মাথা নষ্ট, কি নাস্তা বানাবো আর কি খাবো। তো আবারও চলে আসলাম নতুন একটা নাস্তার ভিডিও নিয়ে আর গল্প, তাই তো আপনাদের শেয়ার করতেছি। তো এই যে পাস্তাগুলো আমি সিদ্ধ করে নিয়েছি আর চুলায় দিয়ে দিছি কড়াই, এখন দিয়ে দিলাম তেল। তো ঘরে তেমন সবজি ছিল না, শুধুমাত্র আছে আলু আর কাঁচামরিচ পেঁয়াজ, তো তাই দিয়ে শুরু করে দিলাম। তো আমার এই যে মেজো খোকা আমার জন্য টমেটো সস আর ওই যে টেস্টি নিয়ে আসছে। তো রান্নার ফাঁকে ফাঁকে আমি আবার পাখিগুলো দেখতে গেলাম, তো দেখি আমার পাখিগুলো ডিম পাড়ছে। তো আপনাদের সব ডিমই আমি দেখাচ্ছি, দেখেন মাশাল্লাহ সবগুলো পাখি ডিম পাড়ে আমার। তা আপনাদের দেখাচ্ছি। আর এদিক দিয়ে আমার এই যে পেঁয়াজ আর আলু যখন ভাজলাম একটু নরম নরম হয়ে গেছে, এখন দেখেন ডিম দিয়া দিব। তো সন্ধ্যা হলে ঘরের ভিতরে একটা হুলস্থুল হয়ে যায়, কি নাস্তা খাবে। ভাত কিন্তু কেউ খাবে না, কিন্তু নাস্তা তাদের রাখবেই। আর আমার আম্মু তো আমার আম্মুই কোনো ভাত খায় না, একটু নাস্তা হলে একটু হলেও চলবে। তো এই যে ডিমগুলো আমি ফেটে দিলাম, আর এই যে এখান দিয়ে আমার এই যে আলু আর পেঁয়াজ একটু ভাজা ভাজা হয়েছে, এখন ডিম দিয়ে দিব। আরে বাবা, আমার কিছুই লাগে না, নাস্তাও না, অন্য বাইরের কোনো খাবারও না, আমার ভাত হলেই চলে। তো যেসম যা পাই তাই খেয়ে ফেলি। আমার কিন্তু আরেকটাই খাওন আছে, সে খান হচ্ছে চা। চা ছাড়া আমি চলতেই পারি না, চা লাগবেই লাগবে। চা আর মুড়ি হচ্ছে আমার ফেভারিট খাবার। তো কথা বলতে বলতে আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব সস। সস দেওয়ার পরে আমি ভালোভাবে এগুলা লাড়াচাড়া করব। অনেক সুন্দর হয়েছে কালার, এই যে দেখেন। তো সস দিয়ে আমি অনেকটাই নাড়াচাড়া করেছি, এখন এই যে পাস্তাগুলো দিয়ে দিব, এই যে দেখেন। তো এই যে আমি পাস্তাগুলো সুন্দর করে এখন কড়াইতে ঢেলে দিব, আর বেশিক্ষণ লাগবে না, আজ গেলে 10 মিনিট লাগবে। 10 মিনিটের ভিতরে আমি এখানে ভাজা ভাজা করে নিব। আর আজকের পাস্তার মধ্যে মনে হচ্ছে আমার একটু তেল কম হয়েছে। তো এই যে আমার মেয়ে আবার এই যে টেস্টি সল দিতেছে, 2টা টেস্টি সল দিচ্ছে। টেস্টি সল দিলে তো খাবারটা একটু আরও 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 মজাদার হয়। তো এই পাস্তা কিন্তু আমার বড় মেয়ে খুবই পছন্দ করে, আর আপনাদের ভাইয়া আর আমি পছন্দ করি হচ্ছে এই যে লুডুস, আর আমার মেজো খোকাও লুডুস পছন্দ করে। তো এই যে একদম পারফেক্টভাবে রান্না হয়েছে, এখন ঘরে নিয়ে যাব, এখন সবাই মিলে একসাথে খাবো। তো এখনই আমরা খেতে বসবো, তা আগে আপনাদের ভাইয়াকে দিলাম, উনি খাচ্ছে। এই যে দেখেন, আমাকে বললাম না উনি খুবই